রব আমাদেরকে রমাদানের তৌফিক দিয়েছেন, রব হায়াত দিয়েছেন, রব সুস্থতার সাথে রেখে রোজা রাখার তৌফিক দিয়েছেন, সুস্থতার সাথে রব তারাবিহের তৌফিক দিয়েছেন, রব উমরার তৌফিক দিয়েছেন, রব ইতিকাফের তৌফিক দিয়েছেন, রব ঈদের নামাজের তৌফিক দিয়েছেন। যতগুলো ওষুধ লিখছিল মোটামুটি প্রেসক্রিপশনের সব ওষুধ শেষ করছে। সিয়াম ছিল, কিয়াম ছিল, ইফতার ছিল, সাহারি ছিল, তাহারিয়ে লাইলাতুল কদরের তালাশ করা ছিল, উমরা ছিল, ইতিকাফ ছিল। আলহামদুলিল্লাহ আমরা সব ডোজ মোটামুটি শেষ করেছি। এবার আখেরি ডোজ হলো লাআল্লাকুম তাশকুরুন। এরপরের আখেরি ডোজ লাআল্লাকুম তারশুদুন ওয়া লাআল্লাহুম ইয়ারশুদুন। এবার তোমরা হেদায়েতের উপরে উঠে গেছো। এজন্যই ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি এজন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীর পড়তে ভুলে যেও না। সুবহানাল্লাহ। এজন্য আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি ঈদের নামাজে অভিনব পদ্ধতিতে আবার 6 বার আল্লাহু আকবার বলো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ থেকে ঈদের তাকবীর, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে হেদায়েত দিয়েছি এজন্য আমার কিবরিয়াই বয়ান করো। এই শব্দ থেকেই ঈদের তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ঈদের নামাজের মধ্যে 6 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আমার শুকর আদায় করো। এখান থেকেই ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা আমার কি আদায় করবা? শুকর আদায় করবা। এখান থেকেই ওয়ালিল্লাহিল হামদ। রব্বে করিম, আমি আমার সিয়াম, আমি আমার কিয়াম আমার সাধ্য মতো করেছি, লেকিন এটা করতে পারতাম না যদি আপনি হেদায়েত না দিতেন। এজন্য ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি এজন্য আমার কিবরিয়াই বয়ান করব। আর ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এজন্যই ওয়ালিল্লাহিল হামদ, মওত পর্যন্ত আমার প্রশংসা করবে, আমার শুকর আদায় করবে। মানে তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবা। লেখে না মানুষ কাগজের মধ্যে কৃতজ্ঞতা রিসিটের নিচে দিয়ে লেখা থাকে, ধন্যবাদের সাথে গৃহীত হলো, শুকরিয়ার সাথে গৃহীত হলো, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবো। এ বলে আল্লাকুম তাশকুরুন, যে তুমি না আমার কৃতজ্ঞতা পাশে কি থাকবা? আবদ্ধ থাকবা। তুমি আমার শুকর আদায় করবা। শুকর আদায় কীভাবে করবা? জবানে করবা, জবান মুখে মুখে বলতে থাকবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ এই রমজানে বেশি বেচা কিনা করি নাই, আলহামদুলিল্লাহ জমানে এই রমজানে বেশি জিকির করছে। কি করবেন? মাথা না, এই রমজানে বেশি দোকানে বেশি টাইম দেই নাই, মসজিদে বেশি টাইম দিয়েছি, আলহামদুলিল্লাহ। কি মসজিদে বেশি টাইম হয়েছে না দোকানে বেশি হয়েছে? আগের মাসের চেয়ে এ মাসে দোকানে টাইম বেশি দিয়েছেন। রমজানে দোকানদাররা বলেন রমজানে কি দোকানে টাইম বেশি দিয়েছেন না মসজিদে টাইম বেশি দিয়েছেন? আগের মাসে দোকানে বেশি দেওয়া হয়েছে না রমজানে বেশি দেওয়া হয়েছে? মাতে না, রমজানে দোকানের সময় বেশি দিয়েছেন না শাবানে দোকানের সময় বেশি দিয়েছেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দোকানেই বেশি দেওয়া হয়েছে, যাক স্বীকার করছে। হ্যাঁ আগের মাস থেকে রমজানে বেশি দেওয়া হয়েছে না কম? আল্লাহ রাসূল তো বলছেন রমজানের দোকানে টাইম বেশি দিতে। হ্যাঁ যে যেমন দিছে তেমন পাবে। কি বলছি বলেন?
যিনি যেমন দিয়েছেন তেমনই পাবেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তুমি শুকর আদায় করো। শুকর আদায় করতে হয় যেই জিনিস আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এটা থেকেই শুকর আদায় করতে হয়। বলেন, আপনাকে কি করেছেন? আল্লাহ ধান দিয়েছেন, ধান, তো এবার আল্লাহ রাস্তায় ধান দিয়ে দেন, এটা ধান দেওয়ার শুকর আদায়। বুঝে না কথা। আল্লাহ মাল দিয়েছেন, তো আল্লাহ রাস্তায় মাল দিয়ে দেন, এটা মাল দেওয়ার শুকর আদায়। তো আল্লাহ রমজান দিয়েছেন, রোজা দিয়েছেন, এটার শুকর আদায় হলো আরও 6টা রোজা রেখে দাও। সুবহানাল্লাহ বলে কি হয়? তাহলে রোজার শুকর আদায় আবার কি দিয়ে? আরও 6 রোজা দিয়ে রোজার কি আদায়? শুকর আদায়। আমি যে 30টা রোজা রাখতে পারছি আল্লাহ, এই জন্য আরও কিছু। আচ্ছা, আপনি চিংড়ি মাছ কিনলেন ওই 20 টাকার ছোটোবেলায়, তো এবার বেটা আরও 1 মুঠ চিংড়ি দিয়ে দেয়, লাভান দিয়ে দেয়, লাভ দিয়ে দেয়, এখন দেয় না। আচ্ছা, এরকম আগে অনেক কিছু ছিল। আগে সমস্ত মুসলমান তাহাজ্জুদ পড়তো, এখন পড়ে না। কি বলেন? আগে সমস্ত মুসলমান বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইতো, এখন শিখায় না। আগে মুসলমান ফিডা দিত, এখন ফিডা খায়। আগে অনেক কিছু ছিল। বুঝলেন কি জানি বলছিল? তাহলে চিংড়ি বেটা যে বেচতে পারলো আপনার কাছে, সে শুকর আদায় করছে 1 মুঠ চিংড়ি দিয়ে। যদি 1 মুঠ চিংড়ি না দিয়ে 1 মুঠ বালু দিয়ে শুকর আদায় করে, বেটা 1 মুঠ 20 টাকা 50 টাকার চিংড়ি বিক্রি করলো, এবার 1 মুঠ বালু দিয়ে দিল, শুকর আদায় হলো না বেয়াদবি হলো? আমি তোর কাছ থেকে তো চিংড়ি কিনলাম, তুই আমার বালু দিলি। তো এই জন্য চিংড়ির শুকর আদায় হয় চিংড়ি দিয়ে। বুঝে নাই? কলমি শাক কিনছেন, তো বেটা 1 মুঠ কলমি শাক দিয়ে দেয় না? দেয় না? টমেটো কিনছেন 10 কিলো, তো বেটা বাড়তি কিছু ছিল এগুলো উঠায় দেয় না? দেয় না? হ্যাঁ। এবার ঠিক তেমনিভাবে রোজার শুকর আদায় হলো, আর কয়টা রোজা রেখে দাও। সুবহানাল্লাহ। এরপরে আগামী বছর পর্যন্ত লম্বা সময় রোজা হবে না, এটা কেমন কথা হয়? প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখো, আর প্রত্যেক ইংরেজি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখো। আরবি মাসে 13, 14, 15 তারিখে কী রাখো? চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে কী রাখো? রোজা রাখো। এইভাবে রোজা দিয়েই যেন বছর শেষ হয়। কি ভাই? তাহলে রোজার শুকর আদায় কি বলেন? এই জন্য এশরাক, চাষ, আউয়াবিন আর নওয়াফিল হলো ফরায়েজের শুকর আদায়। ফরজ নামাজের কি? শুকর আদায়। আর ফরজ নামাজের কমি খামিগুলো আল্লাহ তাআলা নওয়াফিল দিয়ে পুরো করে দিবেন। আর রমাদানের নুকসগুলো আল্লাহ তাআলা এই নফল রোজাগুলো দিয়ে পুরো করে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ। মান আতবা বিসিত্তাতি আইয়ামিন মিন শাওয়াল, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের পরে, মানে কি বেশি না কম বুঝতেছি, এত দূরে রাখছি এরপরও তো আমার কষ্ট হইতেছে, একটু কমায় দেন, সুযোগ আছে। রমাদানের পরে, ঠিক আছে, রমাদানের পরে যে 6টা রোজা রাখবা, মান আতবা বিসিত্তাতি আইয়ামিন শাওয়াল, রমাদানের পরে যে 6টা রোজা রাখবা, কাআন্নাহু কামা সাইরাদ দাহর, সেজন্য পুরা বছর রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের রোজা ইফতারাদাল্লাহ, আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর শাওয়ালের রোজাগুলো আমি তোমাদেরকে বলছি। কি হয়? শাওয়ালের রোজার কথা কে বলছে? বলেন আমি বলছি। তাহলে রমজানের পরে আবার 6টা রোজা। আপনি যদি মনে করেন যে এই 6 রোজা রাখবেন আর কি, রাখতে রাখতে দেখবেন শাওয়াল শেষ। লেকিন যদি কালকে থেকে নিয়ত করে ফেলেন, সোমবার বৃহস্পতিবার নিয়ত করে ফেলেন, তাহলে এই সোমবার বৃহস্পতিবার, আগামী সোমবার বৃহস্পতিবার, আবার 13, 14, 15,
1 in 2 হয়ে গেল, 2 in 1 হয়ে গেল, লাভের উপরে লাভ। কি বলেন? বৃহস্পতিবার হয়ে গেল, সোমবার হয়ে গেল, শাওয়াল হয়ে গেল, 6 রোজা হয়ে গেল। সুন্দর হবে না ইনশাআল্লাহ? মান সামা ইয়াওমান, যে একদিন রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন বা'দাহুল্লাহু আন-নার কাগুরাবিন তারা মিন ফারকিহি ইলা হারিমিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার জন্য একটা রোজা রাখে, একটা নফল রোজা রাখে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেন। কাগুরাবিন তারা মিন ফারকিহি, ওই কাকের মতো, যে কাক তার কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, তারা ইলা হারিমিহি, মওত পর্যন্ত উঠল। কি হয়? এজন্য রোজার শুকর আদায় হবে রোজা দিয়ে। বলেন, চিংড়ি বেচার শুকর আদায় কি দিয়া? রুই বেচার শুকর আদায় কি দিয়া? তেলাপিয়া বেচার শুকর আদায় কি দিয়া? এই তো বুঝে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, লুঙ্গি 50টা নিচে একজনে, আপনি তাকে খুশি হয়ে আরো দুইটা লুঙ্গি হাতিয়ে দিয়ে দিলেন। কি, একজনে 50 জোড়া জুতা নিল, খুশিতে আরেক জোড়া জুতা হাতিয়ে দিয়ে দিলেন। তাহলে এটা হলো কি? রমজানের রাখবো তো ইনশাআল্লাহ, নিজেও রাখবেন, নিজের পরিবারস্থ। এটা কি? আর সামনে আসেন, মাশাআল্লাহ, সামনে চলে আসেন। ইনি বিখ্যাত কারি সাহেব, বিখ্যাত কারি। ইনার কাছে এ পর্যন্ত কেরাত শিখছে 10 লক্ষ মানুষের উপরে মানুষ। যে কোনো বয়সী মানুষকে ইনি কোরআন শরীফ পড়াইলে, ইনার থিওরি মতে 50 ঘন্টা পড়ালে সে বিশুদ্ধ কোরআনে কারীম পড়তে পারবে। আর এরকম অসংখ্য মানুষকে আমিও সবক দিছি ইনাদের তারতিবে, তাহসিনুল কোরআন ফাউন্ডেশন, এটার প্রতিষ্ঠাতা ইনি। আরও মজার কথা হলো, ইনি আর্মি ছিলেন, ইনি সেনাবাহিনীর চাকরি করতেন। সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে আসা কোরআনের খাদেম হইয়া 10 লাখ মানুষকে কোরআনে কারীম শিখিয়ে ফেলেছে। এটা হলো রেজিস্টার হলো 10 লাখ। সুবহানাল্লাহ। এবারে এক একজন কতজনকে শিখিয়েছে আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে 6 রোজা কি বলেন? 6 রোজা কি? রমজানের শুকর আদায়। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এই নামাজের শুকর আদায়। জোহরের আগের 4 রাকাত সুন্নত, ওই 4 রাকাত ফরজের প্রস্তুতি। সুবহানাল্লাহ। ওই 4 রাকাত ফরজের কি প্রস্তুতি, যে আল্লাহ আমি সুন্নতগুলো পড়ছি যেন আমার ফরজ ছুটে না যায়। এবার ফরজ পড়ে আবার পড়ছি কেন? আল্লাহ আমি আবার 2 রাকাত নামাজ পড়ছি যেন আমার ওই 4 রাকাত নামাজ কবুল হয়ে যায়। তাহলে আমি এখন 6 রোজা রাখবো কেন? আমার 30টা রোজা যেন কবুল হয়ে যায়। আর 30টা রোজার মধ্যে কমি খামিগুলো যেন আল্লাহ তাআলা কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্যই ওমরার পরে সাদাকা করা, এজন্যই হজের পরে কি করা? সাদাকা করা। আপনার জানা মতো ভুল হয় নাই, লেকিন তবুও কখন কি হয়ে গেছে বলা নেই। কোন এহরাম অবস্থায় সাবান ইউজ করে ফেলছেন, বাথরুমে গেছেন ভুলে সাবান ইউজ করে ফেলছেন, মনেও নাই, কিছু নেই, আছে না নাই বলেন? এরকম ভুল হয় না? এহরাম অবস্থায় গুনাহ হয়ে গেছে, মনে নাই। তো এগুলোর জন্য ওমরা আর হজের পরে কিছু না কিছু সাদাকা করা। কি করা? সাদাকা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। মূল বিষয় হলো 6টা বস্তু, 7টা বস্তু হলো দ্বীনের বুনিয়াদ। যে এই 7 বস্তুর উপরেই দ্বীন দাঁড়িয়ে আছে। দ্বীন 7টা বস্তুর উপরে দাঁড়িয়ে আছে। বলেন, 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি বলেন? ইলমের উপরে দ্বীন দাঁড়িয়ে আছে। ইলম যার যে পরিমাণ মুকাম্মাল, তার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই পরিমাণ মুকাম্মাল। যার ইলম যেই পরিমাণ পরিপূর্ণ, বলেন, যার ইলম যেই পরিমাণ পরিপূর্ণ, তার দ্বীন এই পরিমাণ পরিপূর্ণ। দেখবেন কিছু মানুষ আছে নিজেদেরকে ইলম আর আলেম দাবি করে, লেকিন তার টাকনুর নিচে তার পায়জামা পড়ে আছে। আছে না নাই বলেন? এটা যে হারাম সে জানে না। তাহলে বোঝা গেছে মূলত আসলে ইলমের মধ্যেই অসুবিধা আছে। ইলমের মধ্যে কি আছে বলেন? ইলমের মধ্যে অসুবিধা আছে। তার ইলম আসে গাইড থেকে, তার ইলম সিনা থেকে আসে না। কি বলছি বলেন? তার ইলম বই থেকে আসছে। কি থেকে? কি থেকে আসে নাই?
সিনা থেকে আসে না। এলম আসতে হয় সিনা থেকে সিনায়, বলেন এলম আসতে হয় কি? আর যদি এলম গাইড থেকে আসে, পত্রিকা থেকে আসে, হ্যান্ড নোট থেকে আসে, তো ওই এলম পায়জামা টাকসুর উপরে উঠতে দেয় না। জি আসতে পেরেছি, কিতা কইলাম কন মুখস্থ করেন। আর যে এলম গাইড থেকে আসে, হ্যান্ড নোট থেকে আসে, কন কি থেকে আসছে? ওই এলম টাকের উপরে পায়জামা উঠতে দেয় না, ওই এলম দাড়ি বড় হইতে দেয় না। আপনার ঠিক না কইলেও ঠিক, যদি আপনার সবাই বলে ঠিক না তারপরেও ঠিক। ওই এলম দাড়ি বড় হইতে দেয় না, বলেন ওই এলম কি হইতে দেয় না, বলেন ওই এলম দাড়ি খালি উপরের দিকে উঠে। রাসূল বলছে দাড়ি নিচের দিকে নেন, তো ওই দাড়ি উপরের দিকে উঠে। সাহ, ওই এলমি দাড়ি কোন দিকে উঠে বলে কি লিগা? এটা সিনা থেকে আসে না, বলেন এটা সিনা থেকে আসে। এলম আসতে হবে সিনা থেকে সিনা। চেরাগ থেকে চেরাগ জ্বলে, বলেন প্রদীপ থেকে প্রদীপ জ্বলে। এই জন্য আমাদের আদিব শাহ হুজুর হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুম বলেন প্রদীপ থেকে প্রদীপ জ্বলে। চেরাগ থেকে কি বলে, কি জ্বলে? চেরাগ। এলম আসতে হবে সিনা থেকে, এলম আসতে হবে কি সিনা থেকে। রাসূলের সিনায় আনোয়ার থেকে সাহাবাদের সিনায় আসছে, সাহাবাদের সিনা থেকে তাবেঈনদের সিনায় আসছে। আর যদি গাইড থেকে এলেম আসে, তো ওই এলমে সাহাবাদের সমালোচনা করে। কি বলছি বলেন? যদি কি থেকে এলেম আসে? গাইড থেকে আসছে, গাইড থেকে। ক্যাসেট থেকে যদি ওয়াজ আসে, ক্যাসেট থেকে ওয়াজ আসছে, তো ওই এলমে ইমাম আজম আবু হানিফার সমালোচনা করে, কারণ এটা ক্যাসেটের ওয়াজ, এটা ক্যাসেট থেকে কালেকশন। এটা কালেকশন হয়েছে কোত্থেকে? ক্যাসেট থেকে। যদি ওয়াজ কালেকশন হয় কোত্থেকে? তো কার কার সমালোচনা আসে? ইমাম আজম আবু হানিফার সমালোচনা আসে, সাহাবাদের সমালোচনা আসে। সাহাবাদের কি আসে বলেন? সাহাবাদের সমালোচনা আসে। যেমন ধরেন আমি আমাদের হোসেন ভাইকে ভালোবাসি, হোসেন ভাই আমাকে ভালোবাসে। হোসেন ভাইয়ের সামনে যদি কেউ আমার সমালোচনা করেন বেহক না হক, হোসেন ভাইয়ের কাছে কষ্ট লাগবে না লাগবে না? হ্যাঁ, হয়তো বা ভাষা থাকবে না, আপনি বড় মানুষ সরকারের প্রতিবাদ করতে পারে নাই, লেকিন ধীরে ধীরে কষ্ট আছে না না? এবার বলুন তো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসছেন কিনা? সমস্ত সাহাবাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসছেন কিনা? তো যদি আল্লাহ উনি আমাকে ভালোবাসেন, আমার সমালোচনা করলে যদি ওনার কষ্ট লাগে, ওনার সমালোচনা করলে যদি আমার কষ্ট লাগে, তো আল্লাহ যাদেরকে ভালোবাসতেন তাদের সমালোচনা করলে আল্লাহ তার কষ্ট লাগে কিনা বলো? হ্যাঁ, আচ্ছা অমুক নবী এই গুনাহ করেছেন, এটা বলার দ্বারা তোমার নামাজের, রোজার, হজের, যাকাতের, তোমার জিকিরের, তোমার ফিকিরের কি কি লাভ হইল? আচ্ছা এবার অমুক সাহাবী এই সমস্যা আছে, এখন এই সাহাবীদের সমস্যা নির্ধারণ করে ঠিক করে দেওয়ার জন্য তোমাকে বানাইছে, নতুন সংযোজন শুরু করেছে। ইমাম আজম আবু হানিফার এই ভুল হয়েছে, তো ইমাম আজম আবু হানিফার এই ভুল হয়েছে, তো তুমি এটা ঠিক করে দাও ইমাম আজমকে। এবার কথা বলেন, এগুলো কেন হয় জানেন? সিনা থেকে সিনা এলেম আসে না, এলেম আসে গাইড থেকে। কি থেকে? একবার আমাদের টুমসুর ইদ্রিস সাহেব আছে না, আছে না? তো কোথাও এক জায়গায় উনি কামেলের ভাইবা নিতে গেছে, ভাইবা। তো পরীক্ষার্থীকে জিজ্ঞেস করছে বুখারী শরীফের মুসান্নেফের নাম বলো, তো বলতেছে মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব। কি বলছে বলে? মনে হয় বুঝেন না। বুখারী শরীফের মুসান্নেফ গ্রন্থাগারের নাম কি? মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব। হয়রান হয়ে গেল, মানে জি আমার কাছে আছে তো বুখারী শরীফ, তো বুখারী শরীফের গাইড আছে, প্রশ্নপত্র, সাজেশন আরে কি আছে, গাইড বই আছে, কি আছে? ওই গাইড লেখছে মাওলানা সাইফুল্লাহ। ইনি আবার বড় আলেম, মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব কি আলেম? বড় আলেম। এনার বাবাও ছিলেন বিখ্যাত আলেম,
মৌলানা আবুল ফরা মোহাম্মদ তাহা বিখ্যাত মানুষ ছিলেন। ইনার ছেলে মৌলানা সাইফুল্লাহ মৌলানা, প্রায় সব ক্লাসে ইনি ফার্স্ট হয়েছে, স্ট্যান্ড করছে। তো ইনি ভালো আলেন, কিন্তু ওই বেটা কি কর, বুখারী শরীফের মুসান্নেফের নাম কি, কি লেগে গেছে এই কথা? এটা গাইড হুজুর, এটা সিনা থেকে আসে না, এটা গাইড থেকে আসে। এজন্য নবীদের সমালোচনা করা, সাহাবাদের সমালোচনা করা, এটা শুধুই জাহালতের চিহ্ন, মূর্খ এই কথার আলামত। এটা মূর্খ, এটা মূর্খ। কটা শব্দ জানলেই আলেম হয় না, কটা শব্দ জানলেই কি হয় না বলেন? বলেন নবীদের সমালোচনা করা যাবে না, সাহাবীদের সমালোচনা করা যাবে না, তাবেঈদের সমালোচনা করা যাবে না, তাবেঈদের সমালোচনা করা যাবে না। সমালোচনার জন্য ঠিক করো তোমার আব্বাকে, তোমার চাচাকে, তোমার জ্যাঠাকে, বুঝেন না? এদেরকে সমালোচনার জন্য ঠিক করো। তোমার যখন সমালোচনা ছাড়া ওয়াজ হয় না, তো সমালোচনা করো এদের। লেকিন সাহাবাদের সমালোচনা করে তাবেঈদের সমালোচনা করা, এগুলো হলো ইলমের কমির আলামত। ইলমের কমি কি বলছে? ইলমের মধ্যে নোকসান আছে। ইলম সিনা থেকে আসে নাই। কি থেকে আসে নাই? সিনা থেকে আসে না। আমার এই কথা যাদের মনে কষ্ট লাগতেছে, এদের ইমানের সমস্যা আছে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনার ইমানের সমস্যা। আপনি যখন মনে করতেছেন এই কথা ঠিক বলে না, আমি এই কথা ঠিক না বললে আপনি বলেন কোন কথা ঠিক। কারো কারো চেহারা অন্ধকার হয়ে গেছে, লেকিন আসমানওয়ালার চেহারা খুশি হয়ে গেছে। বলেন নবীদের সমালোচনা, বলেন সাহাবীদের সমালোচনা, এটা আমার জীবনের অংশ নয়, এটা আমার ইমানের অংশ নয়, আমার ইসলামের অংশ নয়। আব্বা ঘুমায় গেছে, আব্বার লুঙ্গি উঠে গেছে উপরে। আপনি যদি আব্বার সৎ সন্তান, আপনি রুমে ঢুকাই দেখলেন আব্বার লুঙ্গি উপরে উঠা, আপনি আব্বার সৎ সন্তান হইলে কি করবেন? একটা চাদর দিয়ে ঢেকে দিবেন। যদি এতটুকু আকল না হয়, কমপক্ষে আপনি ওখান থেকে চলে এসে দরজা এঁটে দেবেন। আর যদি আপনি বেয়াদব হন, তো রাস্তায় এসে বলবেন একটি ঘোষণা, আমার আব্বার লুঙ্গি উঠে গেছে। আপনি মাইকে বলে দিবেন। কি বলছি বলেন? এটা মাইকে বলে দিবেন। হ্যাঁ, স্ট্যাটাসও দিবেন, অথবা মোবাইলে একটা ছবি তুলে দিয়ে দেবেন, অথবা মোবাইলে লিখে দিবেন বড় করে। আর কেউ যদি আপনার সমালোচনা করে, তা আপনি বলবেন আমি কি মিথ্যে বলছি? কি বলবেন আপনি? আমি কি মিথ্যে বলছি? আমি তো সত্যই বলছি। সব সত্য বলতে হয় না, বলেন কি বলছি বলেন? সব সত্য কি হয় না বলেন? সব সত্য বলতে হয়। আপনার 16 বছরের মেয়েটা, 20 বছরের মেয়েটা বিছনায় পেশাব করে, ওই বাড়ি থেকে মেয়েরা দেখতে আসছে, আপনি তাদের প্রথম কথা বলেন, বোন আমার মেয়েটা অনেক ভালো, তবে বিছানায় পেশাব করে। কি বলেন? তবে মাঝে মাঝে কি করে বলেন? এটা আপনি বলেন বাস্তব না বাস্তব? হাকিমুল উম্মত একটা কিচ্ছা লিখছে। এক বেটার ঘোড়া ছিল, ঘোড়া। তো ঘোড়াটা খুব বেশি দুষ্টামি করে। ঘোড়া মাঝে মাঝে গরু গাভী কিছু আছে না, দুষ্টামি করে, লাথি মারে, দুধ দেয় না। তো ঘোড়া বেশি দুষ্টামি করতো, সার্কাস ঘোড়া ছিল। এখন ওই বেটা আরেক বেটা ঠিক করছে। এই বেটা ছিল ঘোড়ার দালালি করে। কি করে? তো এই বেটার ঠিক করছে, তুমি আমার ঘোড়াটা বিক্রি করে দাও, তোমার দিন শেষে 20 টাকা দিব। এই বেটা বাজার নিয়ে একটা, আমার ঘোড়া সবচেয়ে ভালো, আমার ঘোড়া সবচেয়ে বেশি ঘাস খায়, আমার ঘোড়া সবচেয়ে বেশি দ্রুত চলে, এমন ফার্ম পট্টি শুরু করছে। 2-4 ঘন্টা ফার্ম পট্টি। তো ঘোড়াওয়ালা কি কয়, আমি কিন্তু আমার ঘোড়া বেচবো না, এটা এত ভালো হলে আমি বেচবো না। মানে তো যদি ঘোড়া যদি এত ভালোই হয়, তো আমি বেচতাম কি লেগে? কি ভাই? এজন্য সাহাবাদের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা, এগুলো শোনা থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা বলেন, আমি সাহাবাদের উপর রাজি, সাহাবারাও আমার উপরে রাজি। এদের ত্রুটি বিচ্যুতি সহই আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। এদের যার কাছ থেকে যা ঘটছে ওগুলো সহই আমি রাজি, আমি ওগুলো মাফ করে দিয়ে আমি রাজি। তো রব যদি রাজামন্দির সুসংবাদ দেন, তো তুমি রাজি হতে পারলে না কেন?
আমি রাজি হতে পারলাম না। এজন্য যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, আমিও এদের উপরে রাজি। বলেন, যাদের উপর আল্লাহ তাআলা রাজি, তাহলে এগুলোর জন্য লাগবে ইলম। কোন ইলম লাগবে? যে ইলম সিনা থেকে সিনায় আসে, যে ইলম কি থেকে কি আসে। এই জন্য ওস্তাদদের সাথে সম্পর্ক ভালো রাখা। এই ওস্তাদ আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার মাধ্যম। কি বলছি বলেন? আর যদি শুধু গায়ের শরীফ থেকে হয় কি, তাহলে হেদায়েত আসবে না। কি আসবে না? এজন্য 7টা জিনিস। 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি? আর ইলমের 1 নাম্বার হলো নুরানি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইলমের সূতিকাঘাত, ইলমের প্রাথমিক শিক্ষা। ইলমের প্রাথমিক শিক্ষা কি? আপনার বাচ্চার জন্মের 6 বছর বয়সে, 7 বছর বয়সে আপনি আপনার সন্তানকে, ছেলেকে, মেয়েকে, আপনি যে টার্গেটেই করেন না পৃথিবীতে, আপনি আগে কোনো ভালো নুরানি মাদ্রাসায় তাকে দিয়ে 3 বছরের জন্য তাকে এখানে দিয়ে দেন। পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পৌঁছুক, সে মুসলমান হয়ে জীবনযাপন করবে ইনশাআল্লাহ। সকালবেলা যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খায় তো সারা দিন মুরগি, পোলাও, কোরমা, লেকিন ঠেকুর শুটকির ভর্তার উঠে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর কি উঠে? কোরমা, পোলাও কোথায় যেন হারিয়ে যায়। কিরে, এটা তো পেটের তলদেশে চলে গেছে, লেকিন এটা ঢেকুর উঠে কেন? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বিখ্যাত মানুষ ছিলেন তিনি, যে এই জাতির জন্য কি পরিমাণ উপকার করেছেন, এই জাতির, তিনি যে জাতির কি খেদমত করেছেন, সুবহানাল্লাহ। তার প্রণীত শিক্ষা ব্যবস্থা, এই নুরানি শিক্ষা ব্যবস্থা, এটা তার প্রণয়ন, তার প্রণীত, আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা পৃথিবী। তাদের কাছে শুধু প্রশিক্ষক আছে 20 লক্ষের উপরে প্রশিক্ষক আছে, শুধু প্রশিক্ষক 20 লাখের উপরে আছে। কি পরিমাণ কবুল করছেন আল্লাহ তাআলা এই শিক্ষা ব্যবস্থা। কারি বেলায়েত শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি চাঁদপুর এক ছোট্ট মাদ্রাসায় পড়াইতেন, জাফরাবাদ মাদ্রাসা। আর চাঁদপুর পুরান বাজারে একটা ছোট্ট মসজিদে ইনি ইমামতি করতেন। ওই ছোট্ট মসজিদেই তিনি নুরানি মক্তব শুরু করেন। মসজিদে মক্তব আছে না, এই মক্তব শুরু করেন। মক্তব শুরু করতে গিয়ে তিনি ভাবলেন যে সব বাচ্চাদের সমান তালে উপকার হয়। এর উপরে তিনি গবেষণা শুরু করলেন। এই গবেষণা করতে করতে এই নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থাটা আল্লাহ তাআলাকে ঝেলে দেন। শেষ পর্যন্ত তিনি হযরত হাফিজ হুজুর রাহমাহুল্লাহর সঙ্গে উমরায় ছিলেন, হজে ছিলেন। হজের সফরে মুলতাজিমের পাশে তিনি হযরতকে বললেন, হযরত আমার জন্য একটা দোয়া করে দেন। তো হযরত বললেন, এর আগে হযরত বলেন যে আমি মক্কা শরীফে একটা স্বপ্ন দেখি একটা ফুলের বাগান, বিশাল বড় ফুলের বাগান, হাজার হাজার ফুল এখানে। তা আমি স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করি এই বাগানটা কার? বলে এটা কারি বেলায়েতের। দ্বিতীয় দিন আরও সুন্দর বাগান স্বপ্নে দেখি আমি, তৃতীয় দিন আরও সুন্দর বাগান স্বপ্নে দেখি আমি। পরে আমি হাফিজজিকে বাইতুল্লাহতে জিজ্ঞেস করেছি, হযরত এই স্বপ্নের তাবিল কি? হযরত বললেন যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোরআনের বাগান কায়েম করবে। কি ভাই? হযরত রাহমাতুল্লাহি আলাইহি একবার আমাকে বললেন, বাংলাদেশের কোনো জেলা বাকি নেই যে জেলাতে হযরতের নিজের জায়গা নেই। সুবহানাল্লাহ। কি নেই? 2-4 একর, 2-4 শতক নেই। টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। হযরত রাহমাতুল্লাহি আলাইহি আমাকে বললেন, তাহলে আরও কারগুজারি শুনুন। ছোট্ট একটা টিনের ঘর ছিল, ছোট্ট একটা টিনের ঘর। এই ঘরেই বিবি বাচ্চারা থাক। আমি ওই ঘরে গেছি, ওই টিনের ঘরেও আমি গেছি। হযরতের বিবি হলেন আমার শ্বশুরবাড়ির দিক থেকে নানি শাশুড়ি। তো আমাকে বলতেছেন, নাতি এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ ছিল। কি গাছ? হযরত মাদ্রাসা থেকেও বেতন নিতেন না, মসজিদ থেকেও বেতন নিতেন না, কিছুই ইনকাম সোর্স বলতে কিছু নেই, শুধু কোরআন নিয়ে আছে। তো আমি এখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি। এই বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ ধরতো। আমি ভিক্ষুক মহিলাদেরকে এই বোম্বাই মরিচ দিয়ে দিতাম, তোমরা গ্রাম ভর বিক্রি করবা, পরের দিন এসে টাকা দিয়ে দিবে। এভাবে আমার সংসার চলত। এই টাকা জমা করে করে আমি 90 টাকা জোগাড় করছিলাম।
কত টাকা? হুজুরের হাতে আমি 90 টাকা তুলে দিছি। এই হলো মরিচ বেচা 90 টাকা জমা হয়েছে। হুজুর এই 90 টাকা দিয়ে এই বাড়ির সামনে যে জায়গাগুলো দেখতেছেন এই সব জায়গা 90 টাকা দিয়ে কিনছি। এখন ওখানে বড় মাদ্রাসা, সারা বছরের ওনাদের সব প্রশিক্ষণ ওখানে হয়। কি ভাই, কি বেচা টিয়া? এখন সব ছেলেদের আলাদা আলাদা গাড়ি, সব ছেলেদের ঢাকা আলাদা আলাদা বাড়ি। তো হুজুর একদিন আমাকে বলতেছেন, শুনো, আজকের মেডিকেল সায়েন্স কি বলে, কোনো বাচ্চাকে যদি জন্মের পরে 5 বছরের টিকা দেওয়া হয়, এই বাচ্চার ধনুষ্টঙ্কর হবে না, ডাক্তার কি বলে, পোলিও হবে না, হাম হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না। বলে কোনো বাচ্চাকে যদি জন্মের 6, 7, 8, 9 কোরআনে কারীমের ডোজের টিকা দিয়ে দেওয়া হয়, 80 বছর বেঁচে থাকলে ও নাস্তিক হবে না। কি ভাই, কথাটা কি বললেন বলেন? এজন্য আপনার সন্তানকে এখনই সময়, আপনার সন্তান যে যে যোগ্যতাই থাকেন, যে মালের হাওয়ায় ভাসেন, আপনি আপনার সন্তানকে কোরআনে কারীম শিখান। বলেন না ইনশাআল্লাহ? আপনি আপনার সন্তানকে কি, গতকাল ঈদের দিন আমি লাকসাম এক ঘরে গেছি। ইনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ইনার ভাই হলেন ইঞ্জিনিয়ার, আরেক ভাই হলেন ঢাকা তেজগাঁও কলেজের প্রফেসর। ঘরে গেলাম, 5-6টা বাচ্চা, সব বাচ্চা মাদ্রাসাতে। ওই তেজগাঁও কলেজের প্রফেসরের ছেলেটা এবার দাওরা পড়ছে, 13তম স্ট্যান্ড পড়ছে। ঢাকা ইউনিভার্সিটির ওনার ছেলেটা মেশকাত পড়ছে, ঢালকানগর থেকে 16তম না 17তম স্ট্যান্ড পড়ছে। বাকিরা সব বিভিন্ন মাদ্রাসা পড়ে। কি ভাই, আলম হুঁশিয়ারি নাম শুনছেন? আলম হুঁশিয়ারি যে আসতে পারে, এনে এক দোকান আসেনি যে দোকানে আলম হুঁশিয়ারির মাল নাই। একটা মাত্র ছেলে হাফেজ হইয়া এবার গাউসিয়া মার্কেটে তারাবি পড়েছে। সুবহানাল্লাহ। মাল কত? আপনাকে লক্ষ্মীপুর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ব্যবসায়ীর মাল যদি এক জায়গায় জমা করেন, তার একদিনের মাল তার থেকে বেশি। কি ভাই, কিন্তু একটু কয়টা টাকা হয়ে গেছে, ছেলেকে আর মাদ্রাসায় দেয় না, মেয়েটাকে মাদ্রাসায় দেয় না। তো পরে ছেলে আর মেয়েও 2-10 বছর পরে, 20 বছর পরে গুড বাই দিয়ে, থ্যাংক ইউ বাবা, গুড বাই। বলেন না, বলে না, বলে না, বলেন। দিন শিখান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, আপনার বাচ্চা হারাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান কি, সে ইঞ্জিনিয়ার হবে, হারাবে না, প্রফেসর হবে, হারাবে না, ডাক্তার হবে, হারাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পিএইচডি, কানাডায় পিএইচডি করবে, কিন্তু হারাবে না, কিন্তু হারাবে না। এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার সন্তানকে বাঁচান। আপনার সন্তানকে বাঁচান এর অর্থ আপনি নিজেকে বাঁচান। সেভ দ্য হিমসেলফ, নিজেকে বাঁচান। বলেন, সন্তানকে বাঁচানোর অর্থ কি? নিজেকে বাঁচান। এই যে দিনের, এই যে ঈদের দিন দুপুরবেলা 10টার পর থেকে ট্রাকে চড়ে চড়ে এভাবে পুরো সমাজকে দূষিত আর কলুষিত করছে এরা। ট্রাকে নাচে, ট্রাকের মধ্যে নাচে, হ্যাঁ, বাজি ফুটায় ফুটায় ট্রাকের মধ্যে নাচতেছে, ফিকাবে বাঁশি বাজায় বাজায় পুরো শহর। মনে আনিস আজীব কথা বলছে, বলবো আপনাদেরকে। মনে আনিস বলতেছে, আমি ঈদগাহ থেকে আসতেছি, আমার বাচ্চাটা সাথে আছে। তো আমার বাচ্চা, আব্বু আব্বু এরা এমন করে কেন? ট্রাকের উপরে নাচতেছে যে, আব্বু আব্বু এরা এমন করে কেন? তো আনিস এদেরকে কুত্তা কামড়াইছে। এদের কাজ সকালবেলা কুত্তা কামড়াইছে, আর ডাক্তার তো না, ঈদের দিন ডাক্তার সব গেছে গা ছুটিতে। কি এত দূষিত হইল কেন? পুরা মাস রোজা রাখে নাই, এরাই রোজা রাখে নাই, এরাই নামাজ পড়ে নাই, এরাই তারাবি পড়ে নাই, এরা এখন নাচতেছে। কি এজন্য ইসলাম এজন্য আসে নাই, ঈদ এজন্য আসে নাই। বলেন, ঈদ এজন্য কি? ঈদ এজন্য আসে নাই। ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার, এদের জন্য ঈদ আসে নাই। ঈদের দিন জুয়া খেলে, আসে না নাই? আসে না নাই? রাস্তার মোড়ে মোড়ে জুয়া খেলে না, খেলে না? এরা কোন ঈদ?
কেন জুয়ারি হলো কেন? কিসের অভাবে এরা জুয়ারি? শুধু ইলমের অভাবে, দিন জানার অভাবে। বলেন, এদেরকে যদি এদের ছোটবেলায় এদের আব্বা আম্মা দিন শিখাতো, এরা আজকে ঈদের দিনে জুয়ারি হইতো না, ঈদের দিনে জুয়া খেলতো না, ঈদের দিনে টাস খেলতো না। গ্রামে গ্রামে মোড়ে মোড়ে বসে যাচ্ছে, বসে না বলে। কেন এমন হইল? ইলমের অভাব। ছোটবেলায় এদেরকে এদের বাবা মা মাদ্রাসা দেয় নাই, মাদ্রাসা দিলে খাইব কি? এখন খায় কি? এখন জুয়া খায়, এখন বাবা খা, নাম দিছে বাবা। এখন বাবা খোর হলো কেন? ওই বাবা যে তার দিন শিখায় না, এখন বাবারে খা, বাবা খোর। বাবা চিনেন না? কি একটা আছে, এটার নাম বাবা। এখন বাবা খোর কেন হইল? বাবা যে তাকে কি শিখায় নাই? বাবা যে তাকে আল্লাহ তাআলার পরিচয় শিখায় না। বাবা তারে সব দিল, লেকিন আল্লাহর পরিচয় দেয় নাই। এই জন্য এখন বাবা খোর বানায় দিছে, বাবা খোর বানায় দিছে, ইয়াবা খোর। এই সমাজের যারা ইয়াবা বিক্রি করে আছে না নাই? তো ইয়াবা বিক্রি করার মতো এই পেশা সে নিল কেন? যে হাজার হাজার যুবকের কলিজাকে ছারখার করে দিবে ক্যান্সার দিয়া, আর আল্লাহ তাকে সুস্থ রাখবে, এটা হবে না। কি বলছি বলেন? এটা কি? এটা হবে না। জুয়া দিয়া সমাজকে কুলুষিত করে দিল, তার জীবন সুশীল হবে, সুন্দর হবে, এটা হবে না, তার জীবন হবে না এটা। এই জন্য সন্তানকে দিন শিখান, বলেন ইনশাআল্লাহ। দিন দেখা বউ আনেন, দিন দেখা মেয়ে বিয়ে দেন, দিনকে জীবনের উদ্দেশ্য বানান। দিন দিয়াই কিন্তু ব্যবসা করছেন। রোজা না দিলে আপনার ব্যবসার কি অবস্থা হতো? রোজা না দিলে আপনি কিস্তিটা পরিশোধ করতেন কেমনে? আমার বুঝা আর কথা কন। ইয়েটা লোন তো লইছিলেন রোজার আশায়, দিনে বেচছেন, রাতে বেচছেন, ঈদের দিন লোন পরিশোধ করি, আজকে আবার বুকু যেই সে। কি বাস্তব না বাস্তব? শুধু কইছে ভাই ঈদের রাত, ভাই ঈদের রাত, ভাই ভাই ঈদের রাত, ভাই। তো চাঁদ রাইতে সবারে দিয়া ঘরে যখন যায়, তখন আর বলেন বাস্তব না বাস্তব? আপনি কি মনে করেন সব কিস্তিওয়ালাদের সব কিস্তি শেষ হয়ে গেছে রোজার? সব লোনওয়ালাদের সব লোন শেষ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত শেষ হবে না। রাসূল বলেন, যে অভাবে পড়ে হাওলাত করে, পরিশোধের আশা, তো আল্লাহ তাআলা জিম্মাদারি নেন, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। আর যে সুদের উপরে নেয়, আল্লাহ সিদ্ধান্ত দেয় তোকে এটা পরিশোধ করতে আমি দিতাম না, শুধু বাড়াবো। একটার এতদিন ছিল একটা, রোজার পর হয়ে যাবে দুইটা, এরপর হয়ে যাবে তিনটা, এরপর হয়ে যাবে চারটা, এরপর হয়ে যাবে পাঁচটা, চলছেই চলবে। শেষ তক যত ব্যাংক আছে তত সিসি আছে, যত ব্যাংক তত লোন। কোন আবার কোন খুশি, 4 কোটি টাকার গাড়িতে ঘুরে খুশি, লেকিন চাক্কাটাও নিজের পয়সা না। কি বলছি কোন? চাক্কাটাও নিজের পয়সা না, হাওয়া ভরে এটাও আরেকজনের পয়সা। লেকিন বউ আর বেটি গাড়ি থেকে নামে যেন ওবামার বউ আর মটক মটককে চলে, কিন্তু বেটায় না জানে বেটার গাড়ি কিসের পয়সা। রাগ করছেন কোনো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা লোন লইব, একটা খানা দিব, বুঝেন না? আরেকটা লোন লইব, আরেকটা খানা দিব। গরু জবাই করে হুজুর ব্যাংকের কর্মকর্তাদের খানা খাওয়া, কি খুশি, খানা খাওয়াতেছে। পরে চেহারা এত মলিন, এই চেহারা জীবনে আর কখনো হাসি ফুটবে না। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ মানে আল্লাহর সাথে যুদ্ধ। বলেন সুদ মানে কি? বলেন আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, আপনি এই দোকানদার টিকবেন কেমন?
এখন ভাববেন যে কোরবানির আগে আরও দুজন লইবেন, কোরবানির সময় সুদের উপরে টিয়া লইয়া গরু কিনে, এরপরে হে গরুর ব্যবসা করে, তো অজ্ঞা মরি গেছে, সব শেষ। আল্লাহকে তুই বাস্তব না বাস্তব? হ্যাঁ, ব্যাস নীলফামারী থেকে আসার সময় ব্যাস 3 লাখ টাকার অজ্ঞা মরি গেছে, ট্রাকের থুই দিছে রাস্তার, রানি হালায় আহা বেশ। যত সিটারি যত বাটপারি করে ওটা আর ফুরে না। কি শুধু শুধু বলে হুজুর একটু আগে মুলাই গেছে 2,80,000, হুজুর 2,80,000 দিনও হুজুর, কিন্তু আপনার দেখতে ভালো লাগছে হুজুর, আপনি 70,000 টাকা দিয়ে দিয়েন যা। হুজুর আল্লাহর কসম, হুজুর আল্লাহ বলেন না, বলে না, বলে না, বলে। তো যত কসম খায় তত মুসিবত বাড়ে। হ্যাঁ উম্মতে মুসলিম, রাগ করতেছেন কেউ? হ্যাঁ উম্মতে মুসলিম। বউর একটা জামা কিনবে, বিবির একটা শাড়ি কিনবে, বাজারে কোন কোন মহিলা বাজারে যাবে? 1 নাম্বার যার আব্বা নাই, যে এতিম। 2 নাম্বার যার স্বামী নাই, স্বামী হারা। 3 নাম্বার ভাই নাই, ভাতৃ হারা। 4 নাম্বার সন্তান নাই, সন্তান হারা। তো যতগুলো বাজারে বাজারে ঘুরে, হয় এতিম, না স্বামী হারা, না ভাই হারা, না সন্তান হারা। আমার স্ত্রী স্বামী আছে, এজন্য সে বাজারে যায় না, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের বাবা আছে, এই জন্য ওরা বাজারে আসে না। আমাদের বোনরা বাজারে আসে না, ওদের ভাইরা আছে। তাহলে বাজারে যারা আসে, কারা আসে বলেন? 1 নাম্বার বড় অসহায়, বাপ নাই। বলেন কি বলছি বলেন? 2 নাম্বার হায় হায় বিধবা, বেওয়া, সব স্বামী মরে গেছে, ঠাডা পড়ছে, স্বামীর উপরে ঠাডা পড়ছে, সব স্বামীর উপরে ঠাডা পড়ছে। কয় নাম্বার? 3 নাম্বার কি নাই? ভাই নাই, ভাই নাই, কি দিব বেচারি, ভাই নাই। 4 নাম্বার হ্যাঁ ছেলে নাই, কি করবে? নিঃসন্তান, করবেটা কি? তাহলে আপনি যেই মহিলার দোকানে আসবে জিজ্ঞাসা করবেন, আপা আপনার স্বামী কবে মারা গেছে? 2 নাম্বার, আপা আপনার আব্বা কবে মারা গেছে? আপা আপনার কোনো সন্তান হয় না? আর আপনার বাপের 1 সন্তান, একমাত্র সন্তান। কারণ এই 4 শ্রেণী ছাড়া বাজারে আসার জন্য কারো অনুমতি নেই। বলেন কি নাই? বলেন অনুমতি নেই। আমাদের মারা যে জীবনে বাজারে আসে নাই, তাদের আর ঈদ যায় নাই। কার কার দাদিরা বাজারে আসছে? আপনার মা কবে কবে বাজারে আসছে? হ্যাঁ কবে আসছে? আসছে কোনোদিন? তাদের আর ঈদ যায় নাই। ওদের ঈদ ছিল মহাপবিত্র ঈদ। ওদের ঈদ ওদেরকে আল্লাহ তাআলা দিদার পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওদের ঈদ ওদেরকে আল্লাহ তাআলা দিদার পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এদের ঈদ এদেরকে লানত দিতেছে, লানত। ঈদ কি দিতেছে বলেন? এদের ঈদ এদেরকে লানত দিতেছে, লানত। যেমন ধরেন ডিসি সাহেব, উনি ফ্লেক্সিলিউট করতে বাজারে যায়, বাসাতন বাইরে ফ্লেক্সিলিউট করতে গেছে বাজারে। আচ্ছা, এবার ম্যাচ কিনতে গেছে বাজারে, এবার বেলেট কিনতে গেছে বাজারে। ডিসি সাহেব মানুষ কী করবে? মাথা খারাপ। কোনো ডিসি সাহেব ব্লেড কিনতে বাজারে গেছে জীবনে? বলেন। লক্ষ্মীপুরের জেলা দারাজ আজকে কবে কবে মাছ বাজারে দেখছেন? দেখছেন কোনো দিন? জেলা দারাজ সব গেঞ্জি কিনতে বাজারে আছে, জুতা কিনতে দোকানে ঢুকছে, দেখছেন কোনো দিন? কেন? দামি দামি, এরা দামি মানুষ, এদের এখানে টাইম দেওয়ার সময় নেই। সরকারি বিধিনিষেধ আছে, এরা সব শ্রেণীতে কি। আমার মাহফিল যে আমার প্রধান বিচারপতি দাওয়াত দিছে, প্রধান বিচারপতি, আমি শর্ত চুরছি স্যার আপনি মাহফিল থাকতে হবে, দাওয়াত দিছে। শেষ পর্যন্ত উনি গিয়েছেন বাড়ি, ওনার বাসভবনে, বাড়ির গ্রামের বাড়িতে আমাকে বসে নাস্তা করালেন। ঠিক
হাইকোর্ট থেকে বাইরে ওই ড্রেসে ওই গাড়িতে উঠে চলে গেছে, হাতে ধরে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে আসছে। এসে বলতেছে, হুজুর আমার সীমা শেষ, আমি স্টেজে উঠতে পারবো না, আমাদের পাবন্দি আছে। কি আছে বলেন? তাহলে বোঝা গেছে বিচারকদের পাবন্দি আছে। বুঝেন না? এরা সব সাথীর সাথে কি করতে পারবে না। ডিসি সাহেবদের কি আছেন? এসপি সাহেব কিন্তু সাইকেল চালাতে পারবেন না, মোটর সাইকেল চালাতে পারবেন না, এটা ওনার নিষেধাজ্ঞা আছে। ডিসি সাহেব সাইকেল চালাতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। মোটর সাইকেল চালাতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। ডিসি সাহেব নিজের গাড়ি নিজে চালাতে পারবেন না, নিষেধাজ্ঞা আছে। না, আপনি এই কাজগুলো ওনার জন্য বেমানান। জজ সাহেব বাজারে যেতে পারবে না, এটা নিষেধাজ্ঞা আছে। এটা সার্ভিস রুল আছে, সার্ভিস কোড আছে, না এটা হবে না। তা আমার মা, যিনি আমার মা হবেন, যিনি রসুলের মা, নবীদের মা, অলিদের মা, তো তার জন্য কোনো সার্ভিস কোড নাই। বুঝলেন না কথা? সে বাজারে আসবে কেন? সে বাজারে যাবে কেন? আমাকে না রব তার খাদেম বানিয়েছেন। বলেন, আমরাই ছোট মানুষ, আমরাই তো নিজের বাজার নিজের করার টাইম হয় না, বছরের পর বছরও হয় না। বলেন, বুঝেন না কথা? বছরের পর বছরও হয় না। লেকিন আপনার স্ত্রী নিজের শাড়ি নিজে কিনতে হবে। আপনাকে কচু গাছের সাথে গলার ধরে দেওয়া উচিত। আপনি একটা রশি কিনবেন, রশি কিনে নিজের গলাতে এক মাথা বাঁধবেন, আর এক মাথা বাঁধি কচু গাছের লগে বাঁধবেন, বাঁধি আপনি সোজা খাড়ায় থাকবেন। মানুষ জিজ্ঞেস করে, কি হয়েছে তো বা? বলে, আমার বউ বাজারে গেছে, এই জন্য। আল্লাহ কি প্রতিক্রিয়া আসে আল্লাহ জানে, কালকে কি প্রতিক্রিয়া আসে আল্লাহ জানে। এটার অর্থ আমি নারীকে অপমানিত করেছি, না না। এত দামি, এত দামি, এত দামি, এত দামি, সে আবার জুতার দোকানদারের সাথে কথা বলবে কেন? সে আবার গামছা দোকানের সাথে কথা বলবে কেন? বলেন, রাত 1টা বাজে। এতে কাপের আগের দিন আমার বয়ান ছিল নিউ মার্কেট মসজিদে, ঢাকা কাউসিয়া মার্কেট মসজিদে। তারাবি শেষে বয়ান শেষে খাবারের শেষে আমি নামলাম নিচে। পুরো রাস্তায় তিল ধরার জায়গা নাই, এই পরিমাণ মহিলা আর এই পরিমাণ হকার। আপা সুন্দর সুন্দর, আপা সুন্দর সুন্দর। তো আপার কাছে ওই কানে জিনিসের এটা কি কয় কন্যা দূর। আরে স্বর্ণের বিপরীত আরেকটা আছে না, ইমিটেশনের কিছু বেচে আর কি ওই বেটা। তো ওই হকারটা রাস্তায় বেচে, এই হকারটার কাছে কি পরিমাণ সুন্দর মাল আছে, আর এই বেটার কাছে যারা লাইন দিচ্ছে তারা কত সুন্দর বলে। বুঝতে পারলাম না, বুঝেন না কিছু। আমি রাত 1টা বাজে, রমজান না, ঈদ আসতেছে না, উনি না রাত 1টা বাজে যাইতে হবে রাস্তা। তা বোঝা গেছে এরা বাবা হারা, এরা সন্তান হারা, এরা স্বামী হারা, এরা এতিম, এরা অসহায়। কি পরিমাণ অসহায় হলে রাত 1টা বাজে ওই বেড়ার তন চুরি কিনে আর টাকা কিনে। ওই বেটা বাঁশের মধ্যে কত বড় ব্যবসায়ী, বাঁশের আগার মধ্যে আরো 2টা বাঁশ বাঁধি হাফ প্যান্ট বাঁধি রেখেছে। তো হিয়ানে তো লাইন ধরে বেডিয়ে কিনতেছে। ওই বেডি কত বড় সম্মানজনক, আর এই বেড়া কত বড় ব্যবসায়ী। বুঝা কর না মানে কিছু বুঝতেছেন? দেশে আইব মটককে ডাকাত মাইছে। এটা কোন ইসলাম? এটা কোন দিন? কেন হলো? শুধু ইলমের অভাবে। শুধু কিসের অভাবে বলেন? শুধু ইলমের অভাবে। এমনি 27 তারিখেও কি মেয়েরা বাজারে গেছে নি? এটা কোন তারিখে, কোন রাতে? যদি ওয়াফাকা লাইলাতুহা লাইলাতুল কদরে, যদি তার এই রাত লাইলাতুল কদরের সাথে মুওয়াফাকাত করে, আর এই রাত যদি সে গুনাহের নাফরমানিতে বাজারে বাজারে ঘুরে, আপনি বলেন তার রাতের উপরে কতটা লানত। বলেন তার এই রাতের উপরে কতটা লানত। কেন হলো? ইলমের অভাবে। বলেন না কিসের অভাবে? আল্লাহ তাআলাকে জানার অভাবে, রাসূলকে জানার অভাবে, জান্নাত জাহান্নাম জানার অভাবে। জান্নাত জাহান্নাম জানার অভাবে। কেন বাবার হক বাবাকে দেয় না?
কেন স্ত্রীর হক শাশুড়ি দিয়ে দেয়, শাশুড়ির হক স্ত্রীর দিয়ে দেয় কেন? ভাইয়ের বউ দেবরকে স্বামীর হক দেয় কেন? আপনারা মনে হয় বুঝতেছেন না, মনে কি স্বামীর হক কারো দিতেছে? দেবরকে স্বামীর হক দিতেছে, হ্যাঁ, শালিকে বিবির হক দিতেছে। বিবির হক শালিকে দিলে বিবি হারাম। বলেন কি বলছি বলেন? বিবির হক শালিকে দিলে বিবি কি হারাম, আর বিবির হক শাশুড়িকে দিয়ে দিলে বিবি হারাম। কি হারাম? বিবির হক বিবির বোনকে দিয়ে দিলে বিবি হারাম। তাহলে কেন হচ্ছে? শুধু ইলমের অভাবে। কিসের অভাবে? তা আপনি মনে করছেন মাদ্রাসায় পড়লে কি হবে? দ্বীনি ইলমের অভাবে। আর আপনি মনে করতেছেন মাদ্রাসায় পড়লে কি হবে? মাদ্রাসা দিলে আপনার সন্তান মানুষ হবে। এরপরে পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে পাঠায় তাকে এবার দুনিয়া শিখান, ইনশাআল্লাহ সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। বলেন না ইনশাআল্লাহ? সে কি হয়ে জীবনযাপন করবে? সে মুসলমান হয়ে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য 7টা বিষয়। 1 নম্বরে আল ইলমু, 2 নম্বরে ওয়াল ইয়াকিন, 3 নম্বরে ওয়াল ইখলাস, 4 নম্বরে ওয়াস সিদকু, 5 নম্বরে ওয়াল মুহাব্বা, 6 নম্বরে আল ইনকিয়াদ, 7 নম্বরে আল কবুল। এই 7টা ইলম, বলেন ইলম, ইয়াকিন, ইখলাস, সিদক, মুহাব্বা, ইনকিয়াদ, কবুল। এই 7টার উপরে ঈমান দাঁড়াবে। ওই ঈমান থেকে নামাজ, রোজা, হজ, যাকাতের গাছ উঠবে। ওই গাছ থেকে সমস্ত ভালো কাজের ফল ধরবে। আর ওই ফল থেকে আপনার দুনিয়া সুন্দর, আপনার আখিরাত সুন্দর। কি ভাই? 1 নম্বর ইট ছিল, 1 নম্বর ইট ইলম। ইলমের ইট দেন নাই, আপনার বুনিয়াদ নড়ে পড়ে, যে কোনো সময় থুবড়ে পড়বে, মুখ থুবড়ে ছাদ পড়ে যাবে। কেন? বেশ ঠিক হয় নাই। বলেন না কি হয় নাই? বেশ কি হয় নাই? বেশ ঠিক হয় নাই। বেচের নিচে যে পরিমাণ সিসি ডালাই দরকার ছিল এই পরিমাণ সিসি ডালাই হয় না। যে পরিমাণ 600টা রড দেওয়া দরকার ছিল দেন নাই। তাহলে এই ছাদ ঠিকবে না। আমাদের ইসলাম কেন আজকে এভাবে বার্মাকে কেন ধাক্কা দিল, আসাম আর ত্রিপুরাকে কেন ধাক্কা দিচ্ছে? এই ধাক্কাগুলো আমাদেরকে ধাক্কা দেওয়ার প্রস্তুতি। কিন্তু বলেন কি বলেন? বাংলাদেশকে ধাক্কা দেওয়ার কি প্রস্তুতি? মনে করেন না এক মাগে এইভাবে চলবে। যেভাবে মেয়েদেরকে বাজারে পাঠাইছেন মনে করেন না এইভাবেই চলবে। যেভাবে ছেলে মেয়েদেরকে মোবাইলের উপরে ভাসায় দিচ্ছেন মনে করেন না জীবন এইভাবেই চলবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। যারা মনে চায় না তারাও ইনশাআল্লাহ কন না, ডবল ফিডা খাইবেন। তুই ইনশাআল্লাহ করলি না খা, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগে যাবেন। আওয়াজ ইনশাআল্লাহ। মানে আর কি দিলে আপনাকে মুখে তো ইনশাআল্লাহ বাইরে। যদি ইনশাআল্লাহ হলে আবার কবুল হয়েছে তো হয়, তখন কি অবস্থা? মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। প্রতিদিন দোকানে আমাদের এখন 15টা বই আছে। এই পুরো সেট কিনে আসতে দোকানে রেখে দেন। 5 মিনিট দোকান বইটা খোলেন, কাস্টমার নাই বইটা একটু খোলেন। একটা তসবিহ দোকানে রেখে দেন, একটা তসবিহ দোকানে রেখে দেন, কাস্টমার নাই এই তসবিহটা শুরু করে দেন। হায়াতকে দামি বানান, হায়াতকে দামি বানান। কি বলছি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা চলতেছিল যে দিন 7 বিষয়ের উপরে। কয় বিষয়ের উপরে? একটা একটা করে আলোচনা করতে পারলে কিছুটা ভালো হতো। 1 নম্বর ছিল কি? 1 নম্বর ছিল পানি খাওয়া। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানগুলোকে ইলম দান করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ইলম শুরু হবে কোরআন নুরানি মাদ্রাসাতে। ইলম শুরু হবে কি দিয়ে? প্রত্যেকেই নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে আগে ইলম শিখাবো।
এরপরে যেখানে ইচ্ছা সেখানে দেবে। যদি ফাঁকে দিয়ে একটু এদিক, কখন আসছেন ভাই, যদি ফাঁকে দিয়ে এদিক সেদিক হয়েও যায় আবার ফিরে আসবে। আবার কি এ ফাঁকে একটু দুষ্টুমি বাচ্চারা করতেই পারে, এরপরে আবার ঠিক হয়ে যাবে, আবার লাইনে চলে যাবে। যখন ফিরে আসবে তখন আবার শুদ্ধ নামাজ পড়বে, তখন আবার কি শুদ্ধ নামাজ পড়বে। তখন আপনাকে দোয়া দিবে, বাবা যদি ছোটবেলায় নুরানিতে না দিত আজকে পারতাম না। তখন আপনার জন্য দোয়া করবে, তখন আপনার জন্য কি, তখন আপনার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও, দিন সহজ, দিন সকলের জন্য সহজ, দিন সহজ, দিন সকলের জন্য সহজ। যেই দিন মতো চলে তো আল্লাহ তাআলা তার দুনিয়া সুন্দর করার জিম্মাদার আল্লাহ হয়ে যায়, আর আখিরাত সুন্দর করার জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলের সন্তানগুলোর ব্যাপারে আমাদেরকে নতুন করে চিন্তা করার তৌফিক দান করেন। আমি আমার সন্তানকে দিন শিখাবো। আমার ঢাকার মসজিদে আমি বয়ান করছিলাম, তো এক বেটার দুই মেয়ে, এক মেয়ে পড়ে বুয়েটে, বড় মেয়েটা পড়ে বুয়েটে, পরেরটা ছোট হাই স্কুলে পড়ে। এই বেটার আর কোনো সন্তান নাই। বেটা ঘরে গিয়া তার দুই সন্তানকে বুঝাইছে। বড় মেয়েটা তৈরি হয়ে গেছে, আমি পড়ব। বড় মেয়েটা মাদ্রাসা দিছে, এই রমজানের আগে সে হাফেজা হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে এক ছেলে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, পটুয়াখালী বাড়ি। সে পিএইচডি করতে গেছে কানাডায়। কানাডায় পিএইচডি করতে গিয়ে তবলিগের নেটওয়ার্কে ধরা পড়ছে। সুবহানাল্লাহ, তবলিগের নেটের মধ্যে লাগিয়েছে, তবলিগের জালে আটকা পড়ছে। পয়রা সে ওখানে এক হেফজখানায় ভর্তি হয়েছে। ভর্তি হইয়া সে হাফেজ হয়ে গেছে। তার পিএইচডির পাশাপাশি সে কী হয়েছে, সে বলছে যে আমি যদি হাফেজ হই আমি একটা উমরা করব। তো এই রমজানে তার সাথে আমার মক্কা শরীফে দেখা। কি ভাই, আচ্ছা এবার কেমন হলো? তাইলে বোঝা গেছে এর জন্য কোনো বয়স নাই, এর জন্য কোনো কি লাগে না। এর জন্য যে যে বয়সে আছেন, যে যেখানে আছেন, দিনকে আপনার, দিনকে নিজের মনে করেন। দিন শুধুই আপনার, আর পৃথিবীর সব অন্যদের। বলেন পৃথিবীর সব কিছু অন্যদের, বলেন পৃথিবীর সব কিছু অন্যদের। কিভাবে বসে থাকতেন আমাদের মেয়র সাহেব, এখানে থাকতেন না, থাকতেন না? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। প্রত্যেকেই নিয়ত করেন আমি আমার দিন নিয়ে কবরে যাব। আমার আব্বা রাহিমাহুল্লাহ এই আয়াত সবচেয়ে বেশি পড়তেন আব্বা, বুঝুন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্বা না এভাবে পড়তেন জীবনে। আব্বা কত শতবার পড়ছে এই আয়াত, যে মুসলমান না হয়ে কবরে এসো না। কে কে শুনছেন আব্বার এই আয়াত? সবাই শুনছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। যেটা বলতেন না আব্বা, প্রত্যেক ওয়াজের আব্বার আয়াত এটা, মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। হ্যাঁ, এই জন্য এই 6 রোজা আদায় করবো তো ইনশাআল্লাহ। রমজানের পরে শাওয়াল মাসে কত রোজা? 6 রোজা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন। আল্লাহ, গত রমজানের আগেই তো মারা গেছে না?